আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বার্থডে কেক, ড্রাই কেক এবং পিস কেক বানিয়ে দেখাবো। তো প্রথমে আপনাদের আমি বার্থডে কেকটা বানিয়ে দেখাবো। তো বার্থডে কেক বানানোর জন্য আমাদের লাগছে কাপ ময়দা, হাফ কাপ ভ্যানিলা পাউডার, হাফ কাপ বেকিং পাউডার, সামান্য একটু লবণ। এই কয়টা উপকরণ একটু চেলে নিতে হবে। চাইলে এর ভিতর দুধও দিয়ে দিতে পারেন, গুঁড়া দুধটা। তো গুঁড়া দুধটা পরে দিলেও হয়, কোনো সমস্যা নাই। তো আমি 1 প্যাকেট গুঁড়া দুধ নিচ্ছি। এটা 10 টাকা 20 টাকা যে দামেরই গুঁড়া দুধ হোক না কেন তার একটা দিয়ে দিলে হয়। তো আমি 10 টাকার একটা প্যাকেট নিয়েছি, যেহেতু আমি 2টা ডিম দিয়ে বানাবো। তো এরপরে আমি শুকনো উপকরণগুলো আবার কয়েকবার করে একটু চেলে নিয়েছি। তো চেলে নেওয়ার পরে তারপরে যেহেতু বার্থডে কেক স্পঞ্জ কেক দিয়ে তৈরি করা হয়, সেহেতু আমি 2টা ডিম নিয়ে কুসুমটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপরে সাদা অংশের ভিতরেও আধার কাপ চিনি নিয়ে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। এখানে চিনি কিন্তু স্পঞ্জ কেক অর্থাৎ বার্থডে কেকে একটু কম লাগে, কারণ হচ্ছে বার্থডে কেকে কিন্তু সুগার সিরাপ অ্যাড করা লাগে। তো আমি 2-3 বেরে এটাকে মিশিয়ে একটা ফোম তৈরি করে নিব। তো আজকে কিন্তু আমি ইলেকট্রিক বিটারে কাজটা করছি না। যারা আর কি ঘরে এভাবে করে সহজে কেকটা বানাতে চান তারা এভাবে করে দেখে শিখে নেবেন এবং এভাবে ফোম করে নেবেন। তো যতক্ষণ পর্যন্ত না ভালো মতো ফোম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে করে বিট করতে হবে। আর চিনিটা অবশ্যই 2-3 বারে মিশাবেন, নাহলে কিন্তু অনেক সময় চিনিটা ভিতরে দানা দানা থেকে যায়। তো এর জন্য বারবার করে অ্যাড করলে এই দানাটা সহজে ভেঙে যায়। তারপরে দানাটা ভেঙে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কুসুমটা কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপরে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে খুব আলতো করে একটু এই ফোমের ভিতর মিশিয়ে নিয়েছি, যাতে ফোমটা ভেঙে না যায়। তারপরে সেই শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এই মিশ্রণের ভিতরে। তো এবারে খুব সুন্দর ঘন থকথকে একটা মিশ্রণ তৈরি হয়েছে। যদি বেশি ঘন হয় তাহলে ঘন লিকুইড দুধ থাকলে অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নেবেন। তো আমি এখানে দুধ অ্যাড করিনি। এবার আমি 6 ইঞ্চি সাইজের একটা মোল্ডে কিছুটা নিয়ে নিয়েছি আর অল্প কিছুটা থেকে গিয়েছে। তার ভিতরে আমি কোকো পাউডার দিয়ে তারপরে কিছু কাপকেক তৈরি করে নিব। তো আমি এটাকে বেক করে নিচ্ছি। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই সেটার ভিতর আমি কোকো পাউডারটা মিশানোটা আসলে দেখানো হয়নি। আর যেহেতু একসঙ্গে 3-4 রকমের কেক বানাবো, তো ভিডিওটা লং হয়ে যায় আর অনেক কিছু আছে মিস্টেকও হয়ে যায়। তো কথা বলতে বলতে আমি 35 মিনিটের মতো বেক করে নিয়েছি আমার বার্থডে কেকটা। তো এরপরে আমি আরও একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে হলোগেন সফট কেকের মিশ্রণ। এটাও ছিল আমার অর্ডারই। তো এখানে আমি 2টা ডিম দিয়ে এইটা 3টা ডিম দিয়ে তৈরি করেছি। তো 2টা মোল্ড লম্বা মোল্ড নিয়েছি, যেটা অর্ডারই ছিল। আর বাদ বাকি যেটা করেছি সেটা একটা গোল্ড মোল্ডে করেছি, কারণ ওটা আমাদের জন্য বাসার জন্য রাখবো। কারণ আমি আসলে কোনো যদি অর্ডারই রাখি সেই সাথে আমাদের বাসার জন্য কেক তৈরি করি, কারণ হচ্ছে আমার বাচ্চা, হাজব্যান্ড সবাই কিন্তু এই কেকটা খুব পছন্দ করে। তো কেক ওগুলা পিস কেকও এর ভিতর কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ওটাও কেটে নিব। এর ভিতরে এই কেকটা আমি একটু ডেকোরেশন করছি, কারণ আমার এই কেকের অর্ডারই ছিল মাত্র 2 ঘন্টার টাইম দিয়েছিল। তো এত তাড়াতাড়ি আসলে কেকটা তৈরি করা খুবই টাফ হয়ে যায়। তো আমি এত ব্যস্ত ছিলাম তার ভিতরে এটা বানাতে বানাতে এর ভিতরে আরও 2টা কেকের অর্ডার আসে। তো যা হোক একইভাবে সবগুলো কেক আমি বানিয়ে নিয়েছি। যা হোক আলহামদুলিল্লাহ সময় মতো পেরেছিলাম। তবে বার্থডে কেকটা একটু সময় লেগে গেছিলো, যেহেতু রাত 12টার সময় কাটবে, তো আমার প্রায় 11:30 বেজে গিয়েছিল। তো এরপরে আমি এই যে বার্থডে কেক বানিয়েছি তাতে যেটুক ছিল এই দিয়ে এই কাপকেকটা বানিয়েছি। তো এরপরে আমি সেই পিস কেকটাও বের করে নিয়েছি। পিস কেকটাও বেক করতে 35 মিনিট লাগে। তবে এটার সময় যে নিচের যে ট্রেটা দেওয়া থাকে ওটা মাঝামাঝি রাখতে হয়, আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে নিচে রাখতে হয়। তো আমি এই কেকটা তৈরি করে তারপরে একবারে পিস করে নিচ্ছি, আর পিস করে আমাকে রেডি করে দিতে হবে, কারণ সবগুলো কেকই এটা ছিল সকালে, তবে সকালে কাটাকাটি ঝামেলা অনেক, তাই আমি রাতেই কেটে রাখছি। আর একটা কেকের অর্ডার ছিল একেবারে ভোর 6টার দিকে। তো যা হোক আমার অনেক তাড়াহুড়া ছিল, তো এর জন্য আমি সবগুলো কেকই রাতে বানিয়ে তারপরে দ্রুত করে রেডি করে রেখেছিলাম। আসলে কেকটা আমি শখ করে বানাই, তবে আলহামদুলিল্লাহ যে খেয়েছে খুবই প্রশংসা করেছে, কেউ এই পর্যন্ত কোনো খারাপ বলিনি। তো যারা খেয়েছে তারা বারবার অর্ডার করে এবং আমার অর্ডারেই আসতে থাকে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন, আর আমার কেক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। এবার আমি যাব ড্রাই কেক তৈরি করতে।
তো ড্রাই কেক তৈরি করার জন্য আমাদের শুধু ময়দাটা আর তেলটা সফট কেকের তুলনায় একটু বেশি দিতে হবে। আমি ড্রাই কেক তৈরি করার জন্য 1 কাপ প্লাস 1/4 কাপ নিয়ে নিয়েছি ময়দা। আর ময়দা 1 কাপ নিলে 1 চা চামচ ভ্যানিলা পাউডার, বেকিং পাউডার সমপরিমাণ নিতে হবে আর সামান্য একটু ফুড কালার দিয়েছি। তারপরে আমি 2টা ডিম সাথে এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর সেই সাথে তেলটাও কিন্তু এখানে বাড়িয়ে নিতে হবে অবশ্যই। আমি যেহেতু সফট কেকে 1/3 কাপ তেল নিই, এখানে 1/2 কাপ নিতে হবে। তার থেকে সামান্য একটু বাড়িয়ে নিলেও সমস্যা নাই। তবে তেলের পরিমাপ কিন্তু অবশ্যই বাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু ড্রাই কেকটা খুব সুন্দর মুচমুচে হবে না আর খেতেও বেশি ভালো লাগবে না। আর কেউ চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তো এভাবে আমি আবারও সেই একই টাইম দিয়ে 180 ডিগ্রি তাপমাত্রায় 35 মিনিটের মতো বেক করেছি। এবার কেকটাকে কেটে ড্রাই কেকের শেপ দিয়ে দিতে হবে। তো যে যেভাবে খুশি শেপ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমার এটা বিজনেসের জন্য, তো আমি একটু মোটামুটি একটা সাইজে শেপ করে নিচ্ছি, যেটা দেখতে ভালো লাগে। তো শেপ করা হয়ে গেলে তারপরে একটা বেকিং ট্রেতে দিয়ে 12 থেকে 15 মিনিটের মতো 180 ডিগ্রি তাপমাত্রায় দিয়ে নিচের রডটা অন করে তারপরে প্রথমবারে 12-13 মিনিট দিয়ে দ্বিতীয়বার উল্টিয়ে দিয়ে আবার সেই 12-13 মিনিট দিলেই ড্রাই কেকটাও রেডি হয়ে যাবে। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে ড্রাই কেকটাও। তো আমি আসলে পুরোপুরি ভেঙে দেখাতে পারছি না, যেহেতু আমার এটা কেকের অর্ডারই ছিল, অর্ডারি কেক। তো এর জন্য আমি একটা সাইড থেকে একটু ভেঙে দেখিয়েছি। তো আশা করি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।